এতেকাফকারীর খাওয়া পান করা ইবাদত, ঘুম ইবাদত, জাগ্রত থাকা ইবাদত, বসে থাকা ইবাদত, ইবাদত করা ইবাদত, সবকিছু 24 ঘন্টাই সে ইবাদতের মধ্যে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের শেষ দশক আজ মাগরিব থেকেই শুরু হয়ে যাবে। রমজান যতই সামনে বাড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত মাগফিরাত ততই বান্দার উপর বাড়তেছে। রমজানের শেষ দশকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি হতে থাকে। তাই রমজানের শেষ দশকে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত, যেমনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে বিছানায় পিঠ ঠেকাতেন না, অর্থাৎ বেশি বেশি ইবাদত করতেন। সম্মানিত সুধী, রমজানের শেষ দশকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে ইতিকাফ করা। যে ইতিকাফ পূর্বের যুগের নবীগণ করেছেন, তাদেরও আমল ছিল এটা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সবথেকে বেশি পছন্দের আমল ছিল ইতিকাফ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার পর কখনো ইতিকাফ ছাড়েননি। শুধুমাত্র 1 বছর কোন এক সফরের কারণে ইতিকাফ ছুটে গিয়েছিল। পরবর্তীতে তিনি 20 দিনের ইতিকাফ করে নিয়েছেন। তাই আমাদের রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করা দরকার, ইতিকাফ করা উচিত। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদেরকে ইতিকাফ সম্পর্কে কিছু হাদিস শোনাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর থেকে নিয়ে নিয়মিতভাবে ইতিকাফ করতেন, মৃত্যু পর্যন্ত করেছেন। তার পরবর্তীতে তার পবিত্র স্ত্রীগণ ইতিকাফ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একদিন ইতিকাফ করে, তার মাঝে জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। এক খন্দকের পরিমাপ হচ্ছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম অনেক দূরে নিয়ে যান। অন্য এক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইতিকাফ করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। সম্মানিত সুধী, ইতিকাফ কত বড় ফজিলত আশা করি আপনারা বুঝতে পারছেন। ইতিকাফকারীর খাওয়া পান করা ইবাদত, ঘুম ইবাদত, জাগ্রত থাকা ইবাদত, বসে থাকা ইবাদত, ইবাদত করা ইবাদত, সবকিছু 24 ঘন্টাই সে ইবাদতের মধ্যে থাকে। আর যে ব্যক্তি ইতিকাফ করে সে অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যায়। লাইলাতুল কদর বছরের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ রাত, যার সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করলো, সে 84 বছর ইবাদত করার থেকেও বেশি সময় ইবাদত করলো। সুবহানাল্লাহ। তাই যে ব্যক্তি ইতিকাফ করলো, সে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল। তাই আমি আপনাদের কাছে বলবো, যাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সে যেন অবশ্যই অবশ্যই ইতিকাফে বসে যায়। ইতিকাফে কখন বসবে? ইতিকাফে বসবে 20 রমজান সূর্য ডুবার পূর্বে। আপনি যেই মসজিদে ইতিকাফে বসার নিয়ত করেছেন সেখানে ঢুকে যান। 20 রমজানের ইফতার আপনি সেই মসজিদে করেন, ইতিকাফ শুরু করে দেন একদম ঈদুল ফিতরের চাঁদ, অর্থাৎ ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত সেখানে অবস্থান করে। মহিলারাও ইতিকাফ করবে। মহিলারা ইতিকাফ করবে যেখানে ইতিকাফ করার নিয়ত করেছে, যে ঘরে অথবা যে স্থানে, সেখানে 20 রমজান সূর্য ডুবার আগেই ঢুকে যান এবং ঈদের চাঁদ ওঠা পর্যন্ত সেখানে অবস্থান করতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ ভালোভাবে করার তৌফিক দান করেন। এবং যারা যারা ইতিকাফে বসার নিয়ত করেছে এই রমজানে, তাদের জন্য আমরা সকলেই দোয়া করব যেন তাদের ইতিকাফ আল্লাহ তাআলা সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আমিন।